হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিসাস ব্লগ থেকে নিয়ে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে আমরা ব্লগটা শুরু করছি ভোর ৫টা থেকে। ভোর ৫টার দিকে আমাদের এই ভ্রমণটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। পুরো ভিডিও জুড়ে থাকুন, অবশ্যই জানতে পারবেন। ভ্রমণের এই যাত্রা পথে আপনারা আমার সঙ্গী হয়ে আমার পাশেই থাকবেন। আর আমরা এখন কোথায় আছি বলেন তো? লঞ্চে। আমরা বরিশাল যাচ্ছি। আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই নদী ভ্রমণ। তারপরও কি কি আর করা যাবে, ঘুরতে তো যেতেই হবে। তো নদীর ভয়ঙ্কর সৌন্দর্য যেমন উপভোগ করছিলাম, তেমন মনের ভিতরে ভয়ঙ্কর একটা ভয়ও ঘোরাঘুরি করছিল। এত চমৎকার দৃশ্য আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবে, মানে আল্লাহ তাআলার সৃষ্টি যেদিকেই তাকাই না কেন মুগ্ধ হয়ে আমরা মানুষরা তাকিয়ে থাকি আর দেখি। দেখেন কত বড় নদী। আসলে আমি কখনো আমার লাইফে অনেকটা বছর চলে গেছে, আমি কখনো এই নদী পার হইনি। ফার্স্ট টাইম আমি বরিশালে যাচ্ছি লঞ্চে করে। তো বিষয়টা আমার একটু ভয় ভয় লাগছিল। আমি বলবো না যে ভয় পাচ্ছিলাম না, বাট চেষ্টা করছিলাম যতটা নর্মাল থাকা যায়। তবে যেহেতু শীতের দিন ছিল, তো এই সময়টা নদী শান্ত থাকে, তাই আমি কিন্তু রাজি হয়েছিলাম এই লঞ্চ ভ্রমণ করার জন্য। এদিকে আমার আবরার বাবু দেখেন একা একা দরজা খুলে বের হয়ে যায়। আমি ঘুমিয়ে গিয়েছিলাম একটু, দেখি যে ও নাই, তারপর ওকে খুঁজে নিয়ে আসলাম। আর আমরা কিন্তু এখন আমাদের গন্তব্যস্থান চলে এসেছি। এখন আমরা নেমে যাব, তাই আমরা রেডি হচ্ছি। তো লঞ্চ যাত্রাটা কিন্তু দারুণ রোমাঞ্চকর ছিল, খুবই ভালো সময় কেটেছে আমাদের বাচ্চাদের জন্য। তবে মোটামুটি একটা রুম ছিল এই লঞ্চে, এই রুমটাই সবথেকে নাকি ভালো ছিল। তো যাই হোক, একটু শব্দ ছিল ভিতরে, তবে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এসেছি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা চলে এসেছি আমাদের শ্বশুর বাড়ি। এটা হচ্ছে আমার শ্বশুরের পুরনো বাড়ি। এখানে এখন কেউ থাকে না, কিন্তু আমরা একটু ভ্রমণের উদ্দেশ্যে আসলাম। সবাই এখন আমাদের ঢাকায় থাকে। নদী, এই সর্বনাশা নদী আমার শ্বশুরদের এই নদীর অনেক ভিতরে মানে বাজার ছিল, এই জায়গাটায় তাদের বাড়ি ছিল। এখানে অনেক রাস্তা ছিল, আরও অনেক দোকানপাট ছিল, যেগুলো কিচ্ছু নেই। এই নদীর অর্ধেকের ভিতরে অর্ধেক স্কুল ছিল একটা নাকি এখানে। সব কিছু ভেঙে এই নদী খেয়ে নিয়েছে। কি অদ্ভুত না? আমি সবসময় শুনেছি নদী ভাঙন, বাট আমি ফার্স্ট টাইম আমার কোনো রিলেটিভ যাদের জমি জামা সব কিছু নদী ভেঙে নিয়ে গেছে। কি এক অদ্ভুত! যাই হোক, এত সুন্দর দৃশ্য, একদম বাড়ির পাশে কিন্তু নদী চলে এসেছে। তো আমাদের এই গ্রামের বাড়িতে আমার এক চাচা শ্বশুর থাকে। তো চাচা শ্বশুর আবার এখন এখান থেকে দূরে চলে গিয়েছে, যেহেতু নদীটা কাছে চলে এসেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন কল ছিল, এই সাইডগুলোতেই বাড়ি ছিল। এই যে পিছনের এই জায়গাগুলা, এদিকে আরও একটু ভিতরে আর কি, মানে এদিকে অনেক বাড়িঘর ছিল, যারা সবাই চলে গিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আমার শ্বশুরদের দেখলাম যে মোটামুটি ভালোই জায়গা জমি আছে, কিন্তু এই জায়গা জমি কোনো কাজের না, কারণ নদীর পাশে বলে এগুলা কেউ কোনো কিছু ব্যবহারও করে না, বিক্রিও করে না। এই যে শত শত গাছ দেখছেন, এত মানে সব কিছুই মোটামুটি আমার শ্বশুরদের। তো অনেক জায়গা জমি কিন্তু কোনো কাজের না, এবং তাদের নিজস্ব বাড়ি ছিল, পুকুর ছিল। সব গ্রামে যেমন থাকে, বরিশালে কিন্তু প্রতিটা বাড়িতেই পুকুর থাকে, মানে একটা অন্যরকম একটা সুন্দর ছিল। সেই সাজানো গোছানো সংসারগুলো এখন কিন্তু আর নেই, কারণ নদী ভাঙনে সব কিছু বিলীন হয়ে গিয়েছে। আর সবাই এখন শহরে গিয়ে জায়গা কিনে বাড়ি করে এখন শহরের হয়ে গিয়েছে। আমার দাদা শ্বশুর অনেক আগেই ঢাকায় গিয়ে পাড়ি জমিয়েছে, এবং ওখানেই তার ছেলে মেয়ে সব কিছু নিয়ে বসবাস করে ওখানেই সে স্থানীয় হয়ে গিয়েছে। তো একটা চাচা সে গ্রামে এসে থাকে। তো যাই হোক, তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম, এবং আমাদের তো খুবই ভালো লাগছিল গ্রামীণ পরিবেশ, পাশে নদী,
এত সুন্দর পরিবেশ। আর এই বাগান, এই এই এলাকায় আমি দেখলাম যে সব জায়গায় সুপারির বাগান, প্রতিটা জায়গায় শুধু সুপারির বাগান, যেটা আমার একটু ভয় লাগছিল, বাট ঠিক আছে, গ্রামীণ পরিবেশটা কিন্তু দারুণ ছিল। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, আমরা এসেই ঘুরতে চলে এসেছিলাম, আমার শ্বশুর সব কিছু দেখিয়েছে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। তো যাই হোক, আমরা এখানে 2 দিন থেকেই তো চলে যাব, এই 2টা দিন খুব উপভোগ করব এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো আমরা দেখি নদীর পাড়ে গাছের ডাব পেড়ে ডাব খাবো। গ্রামীণ মানুষ বা গ্রামে যারা বসবাস করে তারা সবাই বাহিরে জমি কেনা আছে, কিন্তু জায়গা জমির মায়ায় বাবা মার স্মৃতি ধরে রেখে অনেকেই এখানে থেকে গেছে। এই পুকুরটা কিন্তু আমার শ্বশুরদের পুকুর, ওই পুকুরের ওই পাশেই তাদের বাড়ি। তো আমি দেখছিলাম যে কত জায়গা, তাই না? এই জায়গাগুলো যদি অন্য জায়গায় থাকতো তাহলে এগুলোর কত দাম ছিল। তো যাই হোক, এই পুকুরে মাছ ছাড়ে, এই মাছগুলো আবার রান্না করে খাইয়েছিল আমাদের, অনেক টেস্টি। তো যাই হোক, এই জায়গাটা একটা পুকুর ছিল, আমার হাজবেন্ড বলছিল এই যে সেই পুকুরের কি বলে পাকা করা যেই সিঁড়ি, তো এই পুকুরটা কিন্তু এখন নদীর ভিতরে চলে গিয়েছে। কি অদ্ভুত না? তো ও ও ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে এখানে আমরা গোসল করেছিলাম, এটা মানে ছোটোবেলা তো ঘুরতে আসতোই, তাই না? তো আমরা এই যে নদীর পাড়ে একটু ঘুরছিলাম, বিকালবেলা একটু ঘুরতে এসেছি। গ্রামীণ পরিবেশের এক অদ্ভুত সৌন্দর্যে আমরা যেন হারিয়ে গেলাম। এক নিদারুণ দৃশ্য মানে চোখের সামনে যখন ভেসে ওঠে, তখন মনে হয় কল্পনার রংতুলি দিয়ে এঁকেছে এই গ্রাম বা গ্রামের রাস্তাঘাট, গ্রামীণ পরিবেশ। মনটা যেন জুড়িয়ে গেল। এত সুন্দর জায়গায় আসতে পেরে আমার লঞ্চ ভ্রমণের ব্যথাটা যেন ভুলেই গেলাম। একটু তো ভয় ছিল, কারণ লঞ্চে করেই তো ঢাকায় ফিরতে হবে। তো আমরা দুজন অনেক মজা করছিলাম, একটু ছবি তুললাম। ক্যামেরাম্যান কিন্তু আমার প্রাইভেট ক্যামেরাম্যান, আমার ছেলে। মাশাআল্লাহ, আমার ছেলে যখন বড় হয়ে যাবে তখন আমাকে আরও সুন্দর সুন্দর ছবি তুলে দেবে। আর আমার কি হচ্ছে বলেন তো, আমি ইদানিং কিন্তু একটু একটু করে মোটো হয়ে যাচ্ছি। আমার এটার জন্য একটু মন খারাপ। এই যে আমার শ্বশুরবাড়ির বড়ই গাছের বড়ই দেখেন, হাত দিয়ে নিয়ে ছিঁড়ে খাচ্ছি, এক দারুণ মজা। আমি যখন ছোটোবেলায় আমার নানু বাসায় যেতাম তখন আমি যে কোটা দিয়ে বড়ই পেড়ে খেতাম, আর এখন আমি শ্বশুরবাড়ি এসে বড়ই পেড়ে খাচ্ছি। আর এই ভিডিওটা হচ্ছে আমরা যখন ঢাকায় ফিরে যাচ্ছি তখন লঞ্চে আমাদের খাওয়া দাওয়ার একটা ভিডিও। তো আমাদের বরিশাল ভ্রমণটা ছিল চমৎকার, স্মৃতিময়ী। এত সুন্দর সময় কেটেছে কি বলবো। গ্রামের মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়ে গিয়েছি। এত ভালোবাসা দিয়েছে তারা, মনে হয়েছে আসলে গ্রামের মানুষ যারা, তাদের মনে অনেক ভালোবাসা থাকে, তাদের মনটা অনেক বড় থাকে। আর এই গ্রামীণ সুন্দর মানে পরিবেশ থেকে এখন কোলাহল যুক্ত ঢাকার শহরে চলে এসেছি। দেখেন পানির কালার কেমন কালো। তো পানির কালার দেখেই বোঝা যাচ্ছে আমরা ঢাকার খুব কাছে। আর ঢাকায় চলে এসেছি, এখন ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাসায় ফিরছি। এই তো আমার ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি। ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেলটাও গ্রো করবে। আপনারা সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।